কলকাতা থেকে জম্মু, জম্মুতে মা বৈষ্ণোদেবীর দর্শন, তারপর সেখান থেকে অপূর্ব পেহেলগাম হয়ে সোজা শ্রীনগর। এইভাবেই চলছে আমাদের জম্মু ও কাশ্মীর ভ্রমণ। আমার সাথে আছে আমার মা। সকালবেলায় আমরা এই শৈল শহরের চারপাশটা ঘুরে দেখলাম। পুরনো শহর, হজরতবল মসজিদ ও বিভিন্ন মোগল গার্ডেন দেখে আমরা চলে আসি শঙ্করাচার্য মন্দির দেখতে। হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। ভাবছি শিকারা মানে শ্রীনগরের ওয়াটার ট্যাক্সি যাকে বলা হয় তাতে একবার ভেসেই পড়ি। পরন্ত বেলায় ভীষণ ভালো লাগে এই নৌবিহার। এই একটা শিকার করলো, একটা মাছ তুলে নিল এক্ষুনি। ওই যে উড়ে নিয়ে চলে আছে ঈগল। বাপরে বাপ, ভালোই সাইজ তুলেছে কিন্তু। দেখো 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 রে ভাই রে, কেমন তুলে নিল। হ্যাঁ, মাছলিও কো পকড়তা হ্যায়। এ সাবাস, আমি একটু আগেই বলছিলাম যে এখানে বড় বড় সব ঈগল আছে, চিল আছে। ওরে ভাই, এক্ষুনি তুলে নিল একটা বড় মাছ এখান থেকে। হঠাৎ করে আবহাওয়াটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি, সাথে মেঘ আর রৌদ্রের লুকোচুরি। ভীষণ সুন্দর লাগছে। সারাদিন পর আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে। ডাল লেকের ধারে খাবারের দোকানের কোনো অভাব নেই। আগে একটু খেয়ে নিই, তারপর ভেসে পড়বো শিকারা নিয়ে স্বচ্ছ টলটলে ডাল লেকে। আপনাদের সাথে সঙ্গে থাকুন। এই শঙ্করাচার্য মন্দির দেখার পরে এই যেখান থেকে ডাল লেকের ওই শিকারার যে রাইডগুলো শুরু হয় তার উল্টো দিকে অনেকগুলো দোকান আছে। তা ওখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো এখানে মা হচ্ছে একটা পাঞ্জাবি থালি নিয়েছে, যাতে পাঁপড় আছে, দই আছে, শাহি পনির আছে, ডাল আছে, একটা ভেজ তরকারি দিয়েছে, ভাত দিয়েছে। ওটার জন্য খরচ হয়েছে 250 টাকা। আর আমি এখানে একটা ভেজ চাউমিন নিয়েছি, তার জন্য খরচ হচ্ছে 150 টাকা। তাই ঠিক আছে, মা তো খেয়ে বললো যে তরকারির টেস্ট খুব ভালোই হয়েছে। আমি এখন এই চাউমিনটা খাবো। এখন আমরা ইচ্ছা করে এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম, কারণ এখন রোদের একটু তেজ আছে। আর একটু রোদটা পড়ুক, তারপর একটু সূর্যাস্তের সময় করে আমরা শিকারাটা এখন করে নিই। হাতে তো অনেকটা সময় আছে, এখন 4:20 বাজে। এইবার এখান থেকে আমরা একটা শিকারা করেছি। তা এখানে ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে। এই দেখুন, ওই দিকটা দেখুন, অজস্র শিকারা আছে। अच्छा अच्छा, कंपनी वालों का। अच्छा अच्छा, अच्छा कॉन्ट्रैक्ट में ये सब चल रहा है। आपको उन लोगों को पैसा देना होता है। अच्छा अच्छा আচ্ছা আচ্ছা। তা উনি বলছে যে এগুলো সব ওনাদের কন্ট্রাক্টে আন্ডারে আছে। তো ওদের 12,000 টাকা স্যালারি, আর এইভাবে চলে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। তা ও বলছে যে আমি তো 5টা রাউন্ড মানে 5টা পয়েন্ট নিয়েছি। তো ও বলছে যে তুমি যদি বড় এইটা নাও তাহলে ভালো হবে। এই দিকটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, শঙ্করাচার্য মন্দির। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ 700-800। হ্যাঁ তো এখানে খরচ হচ্ছে, আমরা 5টা যেটা নিয়েছি 5টা জায়গা দেখাবে ওরা, পয়েন্ট আছে। তারপরে তো মিনা বাজার নিয়ে যাবে। মিনা বাজারটাই ওদের মেন পয়েন্ট, ওখানে একটু কেনাকাটির ব্যাপার থাকে। এই কাওয়া এসে গেছে, शेरी कश्मीरी कहवा। अच्छा, कहवा है, कॉफी है और चॉकलेट है। क्या प्राइस है? कहवा 100 रुपीज। 100? हाँ, ड्राई फ्रूट सब ड्राई फ्रूट डाल के। अच्छा। कॉफी 50 रुपीज। अच्छा। और चॉकलेट 150। अच्छा, बढ़िया। তো বলছে যে এখানে
সব কেশর টেশর দিয়ে এই কাবা চাটা বানায়, তাই আমরা ভাবছি যে ওই সেখানে আমরা যাবো একটু পরে লাল চকের দিকে, সেখানে আমরা এইগুলো নেবো। একটু আগে ছবি তোলার জন্য একজন এসেছিল, তা আপনাদের জন্য মনে নেই? নেই बढ़िया बना दो। নেই নেই তা এখানে 1/2 बनाओ। নেই নেই তা আমাদের ওরা প্রথমে বলেছিল যে 2000 টাকা লাগবে। তা আর যেটা একটা বড় যে ট্রিপ আছে, মানে বড় যেগুলো অনেকগুলো রাউন্ড আছে, সেইগুলোতে ওরা বলেছে আমার থেকে 3000 টাকা। তারপরে ওরা 3000 টাকাটাকে কমিয়ে 2800 টাকা বললো, আর যেটা আমাদের 2000 টাকা বলেছিল সেটাকে 1800 টাকা বললো। বড় ট্রিপটাকে তারপরে 2500 নামালো। তাই ভাবছিলাম যে বড়টাই করবো, না থাক বড়টা আর করছি না, আমরা এই ছোটোটাই ট্রিপ নিয়েছি। 5টা পয়েন্ট আমাদেরকে দেখাবে, আর আমাদের থেকে 2000 টাকা বলেছে, তো আমি দরদাম করে সেটাকে করেছি হচ্ছে 1000 টাকায়। তো প্রথম 1000 টাকা ওরা রাজি হচ্ছিল না, তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি। তখন ওরা রাজি হয়ে গেল, বললো না আপনারা চলে যাবেন, কেমন একটা লাগে, তা থাক আপনাদের করে দিচ্ছি বলে এই এখন আমরা যাচ্ছি। ওটা ভালো লাগে, মানে এই যে নদীর, মানে এই যে জলটা, এই যে লেকটার যে জলটা দারুণ সুন্দর লাগে। এই যে শিকারাগুলো আমরা যাচ্ছি, এগুলো সব দেওদার গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়, জলে এগুলো খারাপ হয় না। তো এক একটা ধরুন ওই দেখবেন শেড থাকে, বেশিরভাগগুলোতেই শেড থাকে, সেগুলো সব টুরিস্টদের জন্য। আর কিছু কিছু থাকে ওই যারা মাল নিয়ে যায়, বা যারা এইসব চা টা বিক্রি করছে, বিভিন্ন সামগ্রী বিক্রি করছে, সেগুলোতে আর থাকে না। অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে না, কিন্তু বেশিরভাগই ওই শেড দেওয়া থাকে। তো এক একটা বেশ বড় হয়, সেগুলো প্রায় 40 ফুটের মতন বড় হতে পারে, আর 22 থেকে 40 ফুটের মধ্যেই এগুলো এই শিকারাগুলো হয়। क्या प्राइस है, क्या रेट है? 400 रुपये प्लेट 400 का होगा। अच्छा, पनीर को छोड़ के चिकन में क्या है? चिकन टिक्का दिखाइए एक बार। इसका क्या प्राइस है? 450 का प्लेट 400। और दो का? 2 बनेगा 225। दो का 225। এখন একটু স্পিডটা কমিয়ে দিয়েছে, যেহেতু আমাদের সঙ্গে আরো একটা বোট লেগে গেছে, তাই এখন ধীরে ধীরে যাচ্ছে। এটা একটা ভালো লাগে। আমি তো চাইছি একটু লেট হোক, যাতে সূর্যটা ডুববে আমি দেখতে পাবো। টুকটুক করেও চালাক, আমার কোনো অসুবিধা নেই। আমাদের কোনো তাড়া নেই, আমাদের কোনো কাজও নেই এখন, আর আমাদের সব দেখা হয়ে গেছে। আর একদম হোটেল সোজা। আমরা এর আগের বার যেটা ছিলাম, তারা বলছিল মানে মোটামুটি হাউস বোট ছিল, তো তারা বলছিল যে মোটামুটি ওই হাউস বোট গুলো 3 কোটি 4 কোটি করে দাম আছে এক একটা, ভীষণ দাম। আর রাত্রিবেলায় যখন লাইট গুলো জ্বালানো হয় সেই সময়টা খুব সুন্দর লাগে। তা সেই সময়টা ওই গোল্ডেন আলোগুলো পড়ে বলে এটাকে গোল্ডেন লেক বলা হয়। আসলে এখানে যে পয়েন্ট গুলো আছে না, মানে ওই লোটাস লেক, গোল্ডেন লেক, এই যে কিছুই না, আলাদা কিছুই নয়, ওই এক একটা পার্ট। আর একটা নেহেরু গার্ডেন আছে এই সামনে, সেই নেহেরু গার্ডেনটা আইল্যান্ডের মতন। তো আপনারা যদি মনে করেন আপনারা সেই আইল্যান্ডে একটুখানি নেমে ছবি তুলতে পারবেন, এই একটা ব্যাপার। আর যে কোনো ট্রিপে আপনাকে মিনা বাজার ওরা নিয়েই যাবে। মিনা বাজারে গেলে একটু বিক্রি বাট্টার ব্যাপার আছে, আপনারও কেনাকাটি হবে, ওনাদেরও একটু কমিশনের ব্যাপার থাকে, তা একটু ইনকামও হয়, এই জিনিসগুলো আছে। আর আমরা যখন সকালবেলায় হাজরাত বল গিয়েছিলাম, তো ওখানে ওই যে চিনার গাছগুলো ছিল মাঝখানে আইল্যান্ডের মতো, ওইটাকে 4 চিনার বলা হয়। এরকম কয়েকটা আইল্যান্ড এখানে আছে। তবে মিনা বাজার যাওয়ার সময় ওই যে চাষ হয় ছোট ছোট আইল্যান্ডের মধ্যে, গাছ লাগানো থাকে বিভিন্ন, সেগুলো ভালো লাগে, দারুণ সুন্দর লাগে।
এই রেডি হয়ে গেছে, বানালো। बेटी के साथ खाओ और मजा आएगा। है मजा कि नहीं? सब्जी बनाएगा हुक्का। ये प्याज का है ना? हाँ प्याज क्या है, वो वाला? वो मूली, गाजर, अखरोट। अच्छा, इसे गुलफाम लेक बोला जाता है, क्यों बोला जाता है? 1982 में एक सीरियल आया था, अच्छा गुलफाम, अच्छा गुलशन गुलफाम, अच्छा इसी में शूट हुआ था। अच्छा। कौन सा में? इसी लेक में शूट हुआ। इस लेक में? हाँ, इस लेक का नाम गुलफाम लेक इसीलिए। अच्छा ठीक है। लेक एक ही है, नाम अलग अलग है। हाँ लेक एक है, जगह जगह पे अलग अलग नाम हो जाता है। आप एंजॉय करो। भैया आपका नाम क्या है? अब्बास। अब्बास अहमद का नाम। आप क्या हम लोगों को वहीं पे छोड़ोगे? আচ্ছা আচ্ছা, বলছি আমরা ওখানেই ছেড়ে দেবো, একটু চায় পানি দিতে। আচ্ছা अभी सीजन स्टार्ट हो रहा है। अच्छा अच्छा, अगस्त में तो यहाँ पे लोटस खिलते हैं ना? अप्रैल और मई में? अच्छा अच्छा আচ্ছা, বলছে লাস্টে একটা পয়েন্ট দেখাবে যেখানে অনেক পদ্ম ফুল ফোটে মে মাসে, সেই সময়টায়। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু পাহাড়ের চূড়ার মধ্যে বরফগুলো দেখিনি, এবারে কিন্তু বরফ আছে। अच्छा क्या नाम है उसका, क्या नाम है वो फोर्ट का? हरी फोर्ट। वो सामने फोर्ट का नाम क्या है? हरी पर्वत। हाँ ওই যে অনেক দূরে, সকালবেলা যখন আমরা হযরত বল মসজিদে গিয়েছিলাম তখন ওই ফোর্টটা দেখেছিলাম কাছ থেকে। ভিউটা এখানটা সাংঘাতিক। হ্যাঁ, অনেকগুলো হাউসবোট আছে তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ ও যাচ্ছে, ওর কোনো কাজ আছে, তুমি জিজ্ঞাসা করে দেখো না, বলে কোথায় যাচ্ছে একা একা। এখন আমরা ফ্লোটিং গার্ডেনে চলে এসেছি। তা যখন বর্ষার সময় অনেক জল থাকে সেই সময় এগুলো কিন্তু নাড়াচাড়া করে। তারপরে এইসব এই গার্ডেনগুলোতে ওরা তখন চাষবাস করে যখন ক্ষেতের মধ্যে জল এসে যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 बारबेक्यू पनीर मशरूम रात को जमार पड़ जाएगा कोई। हम जाएंगे। এই এখন আমরা মিনা বাজারের দিকে ঢুকছি। কি সুন্দর কাজ করা আছে দেখুন। আচ্ছা এটা ফ্লোটিং গার্ডেন, এই যে ভাসতে থাকে এগুলো। এটা কি সুন্দর পাখি। আচ্ছা ও নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে যেগুলো নড়ে না। পাখিটা দেখুন কি সুন্দর, নেমে গেল। বাবা একটা স্পিড বোট আসছে। আচ্ছা এর মধ্যে সব দুধের আইটেম আছে, ডেয়ারি প্রোডাক্টস নিয়ে আসছে, দোকানে মনে হয় রাখবে। তো আমরা এখন কিন্তু মিনা বাজারে ঢুকে গেছি। এই চারদিকে দেখুন কত দোকান আছে। তো ওরা বলছে এখানে ফ্রি, আপনারা আসুন, এসে একটু দেখুন,
এর জন্য কোনো এক্সট্রা টাইমের জন্য কোনো চার্জ দিতে হবে না, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, এটা পরিষ্কার একটা কমিশনের ব্যাপার থাকে। তা আমরা এখন ডাল লেকে আছি, তো এটা কিন্তু সব থেকে বড় লেক নয় এখানকার, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম লেক, এর দৈর্ঘ্য হচ্ছে মানে লম্বায় 7.44 কিলোমিটার। আর একটা হচ্ছে উলার লেক আছে, সেটা হচ্ছে সব থেকে বড়, সেটা কিন্তু 16 কিলোমিটার লম্বা। এই শিকারাগুলোকে না এখানকার ওয়াটার ট্যাক্সি বলা হয়। আমরা এসে গেছি, দেখি একটু মার্কেটে ঢুকে কি কি আছে। কিছুই নেবো না, আমার ইচ্ছা নেই। ব্যাগটা নিয়ে এসো, আমাকে দাও, আমি ধরছি। একটু পছন্দ করে দেখি, যদি কিছু পছন্দ হয় ভালো তাহলে নেবো, না হলে পালাবো। আমরা লেক থেকে এখন চলে যাচ্ছি, কারণ আমাদের ওই মিনাবাজারটা ছেড়ে চলে যাচ্ছে এখন। মিনাবাজারে আমাদের সেরকম কিছু ভালো লাগেনি, আমার মায়ের তো কিছুই মানে পছন্দ হয়নি। যেগুলো পছন্দ হয়েছে প্রথমে বলছে ভালো দেখাও ভালো দেখাও, তারপরে এমন 3,000 3,500 4,000 টাকা দেখিয়েছে। আমার মা বলছে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। নেই নেই বারবিকিউ খা লিয়া। তা আমরা পালিয়ে যাচ্ছি, আমরা আর এখানে থাকবো না। আমাদের মোটামুটি এখানে কতক্ষণ রেখেছে বলবো, এখন তো 5:30 বাজে, তাহলে ওই 40 মিনিটের রাইড হয়েছে আমাদের। এই লেকের জলটা না মানে বেশি কিন্তু এর মানে গভীরতা নয়, 20 ফুট এরকম। আর ঠান্ডা, মোটামুটি ঠান্ডা, জলটা পরিষ্কার। এখানে এইসব কিন্তু নোংরা ফোংরা একদম ফেলা যাবে না এখানে। আপনাদের এই মানে যদি কোনো কিছু খান বা কিছু, তাহলে বোটের মধ্যেই রাখবেন। বোটের বাইরে যদি করে দিয়েছেন তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন, মানে এখানে ফাইন হয়ে যাবে, এরকম ব্যাপার। ঠান্ডা বলতে ওই মোটামুটি ঠান্ডা আছে, ঠিক আছে, ভালো লাগছে। এগুলো দেখতেই তো ভালো লাগে। এইখান থেকে আমরা একটুখানি বেরোলেই ওই বাঁদিকে বড় যে জায়গাটা সেখানটায় পড়বো। এই লেকেরও অনেকগুলো পার্ট আছে, মানে ওই নাইগিন লেক, তারপরে গাগরিবাল, তারপরে বাড়া ডাল, হ্যাঁ এইরকম অনেকগুলো নাম আছে। তা এর মধ্যে আমাদের অনেকটা নয়, অল্পর মধ্যে মোটামুটি অনেকগুলো জায়গায় দেখিয়েছে। এই ভেসে পড়াটাই হচ্ছে মেন, ভেসে একবার পড়লাম মানে তাহলেই ব্যাস জীবন একদম অন্যরকম। বেশিরভাগ গাছ আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছি ওই বীর কেপের, যেগুলো দিয়ে ওই ব্যাট তৈরি হয়, ওটাই বেশি আছে। পপলার গাছ দেখতে পেলাম, আর আমাদের চিনার গাছে কপাল নেই, চিনার গাছে পাতা এবারে দেখা হলো না। সাংঘাতিক সুন্দর একটা আমরা সময় কাটালাম শিকারাতে। জলটা খুব সুন্দর, জলটা খুব ভালো লাগছে। আগের বার যখন এসেছিলাম তখন এখানে ছোট ছোট গাছ দেখেছিলাম, সেই গাছগুলো তো এখন পুরো একদম ন্যাড়া লাগছে, নাহলে একদম সবুজ কচি কচি পাতা, এই জল, পরিষ্কার জল। একটা হাঁস দেখতে পাচ্ছি ওইখানটায়, খুব সুন্দর দেখতে, ছোট্ট। হ্যাঁ मैगी नहीं मैगी नहीं खाएंगे, कॉफी नहीं कोई अच्छा अगर कावा वाला मिलेगा ना, कावा चाय अगर कहीं पे मिलता है अच्छा वाला, या ठीक है। একটা দোকানে আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে বেস্ট কোয়ালিটির কাওয়া পাওয়া যায় বলছে, আমরা এখন সেখানে যাচ্ছি। তো এদের বেস্ট কোয়ালিটি, তো দেখা যাক কি হয়। हनी केसर अखरोट, अच्छा मिक्स होता है। ये ड्राई फ्रूट है इसमें, जो ये रहा है ना, आमंड है ना इसमें, अखरोट भी रहता है ना, सब कुछ इसमें रहता है। আমরা মিনা বাজার ছেড়ে দিচ্ছি, এখান থেকে আমরা কাওয়া খেলাম। কাওয়াটা মোটামুটি ভালো বলবো না, কাওয়াটা ওই মোটামুটিই বলবো। আচ্ছা, এই যে কাওয়াটা আছে না, মানে অনেক সময় একটু ভালো জায়গা থেকে খেলে একটু গ্রিন টি দেয়, তারপরে একটু দারচিনি দেয়, ওইসব দিয়ে ওরা ফুটায়, তারপরে হানি দেয়, হানি দিয়ে তার সাথে কেশর দেয়, তারপরে অনেক ড্রাই ফ্রুট দেয়, আখরোট দেয়, আমন্ড দেয়, তো বেশ অনেকটা অন্যরকম খেতে লাগে। কিন্তু এখানে তো এই অরিজিনাল কেশর টেশর দিয়েছে কিনা কি জানে, এই 60 টাকা নিল। তা আমার মা বলছে যে খেয়ে একটু কেমন লাগছে। আমার মায়ের অতটা ভালো লাগেনি, আমারও সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি। আমরা ভাবছি আমরা তো একদিন আছি লাল চকে, আমরা সেই দিন মানে লাল চকে একদিন আমরা রেখেছি, একটু এদিক ওদিক ঘুরবো, কেনাকাটা করবো, হাতে আমাদের একটা দিন এক্সট্রা সময় আছে। সেই দিন আমরা যদি কোনো ভালো অথেন্টিক একটা দোকান পাই আপনাদেরকেও সেটা বলে দেবো, আর আমরা নিজেরাও একটু চেখে দেখবো। ভালো লাগছে, মনে হয় এখন ভাসতেই থাকি, যাওয়ার দরকার নেই, এই ঠিক আছে। এই জন্যই তো হাউস বোট গুলোর এত ডিমান্ড। ভালো লাগে এইসব জায়গাগুলো ঘুরতে, খুব ভালো লাগে। হয়ে গেল আর কতক্ষণের রাইড হলো আমাদের, এই মিনা বাজারেই তো আমাদের বেশিটা সময় চলে গেল। আর এখানে এই তো যাওয়ার আসার পথেই যেসব জায়গাগুলো, ওইগুলোই এক একটা পয়েন্ট হয়ে যায়। যখন প্রথমে তোলানো হয় তখন বলে এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব, সেখানে নিয়ে যাব।
আর গোল্ডেন লেকটা একটু হাইলাইট হয়, কিন্তু গোল্ডেন লেকটা সন্ধ্যেবেলা ছাড়া ভালো বোঝা যায় না। ওই যতক্ষণ না আলো পড়ছে জলের মধ্যে ততক্ষণ তো ভালো লাগে না। তো এই সন্ধ্যের দিকে আসলে হয়তো দেখা যাবে। দেখি আছি আমরা, যখন আমাদের ইচ্ছা হবে। ওই সেই হাঁসটা আবার যাচ্ছে, দেখো মা, মাথার কাছটা পুরো লাল, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটা হাঁসেরই মতো। কি সব খাচ্ছে। আমাদের হাতে একদিন আর সময় আছে, যদি আমাদের মাথায় ভূত চাপে আমরা একবার রাত্রিবেলা আসবো, আপনাদেরকেও দেখাবো। তবে ক্যামেরা অতটা ভালো ওঠে না, কিন্তু খালি চোখে খুব ভালো লাগে। বিশেষ করে যদি সন্ধ্যেবেলায় আপনারা আসেন না, দেখবেন আকাশটা পুরো নীল হয়ে যায়, আলোগুলো দেখে, মানে গোল্ডেন কালারের আলো, সেগুলো ছাওয়া পড়ে জলের মধ্যে, মাথা খারাপ পুরো। উফ। Yes sir, golden lake. जी, golden lake. ও হ্যাঁ, গোল্ডেন লেক। এই পিছন দিকটা হচ্ছে গোল্ডেন লেক, কিন্তু দেখতে ভালো, কিন্তু এই দিকটায় দারুণ সুন্দর। রোদের তেজ আছে। আর এই দিকটা হচ্ছে গোল্ডেন লেক। আমার যেখানে আমি আছি না, আমার ওখান থেকে তো একটুখানি, আমি চলে আসবো। একটা ছোট একটা শিকারা করে নেবো, খুব বেশি খরচাও পড়বে না। সন্ধ্যের দিকটায় আপনাদেরকেও একবার দেখাবো, আমরা নিজেরাও দেখবো, হই হই করে, হেভি লাগবে। ওহ, ভালো লাগছে। এখন পিছন দিকটা দারুণ সুন্দর লাগছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরা থেকে। ওরে ভাই রে, হ্যাঁ, বরফের পাহাড়। ওটাও তো এখন মেঘ হয়ে গেছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। लोटस लेक कहाँ गया? आगे है, ठीक है। हाँ हाँ, चाय पानी आप उतारिए, मुझे आप मुझे उतारिए, फिर चाय पानी आपको दे रहा हूँ। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक ठीक है ठीक है ठीक। अच्छा ठीक है ठीक है। একটু চাই পানি দিতে বলছে। আমার মায়ের ছেলেটাকে খুব পছন্দ হয়ে গেছে, বাচ্চা ছেলে তো, আমাকে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, আমার মা বলেছে চাই পানি দেবে, আমি পয়সা বার করবো না, আমার মাই দেবে। আমাকে 100 টাকা বার করতে গেলে যার এ হয়, সে আর দাঁড়াও, চাই পানি দেওয়াচ্ছি। আচ্ছা, বলছে যদি কখনো থাকেন তাহলে আপনারা এখানেই হাউস বোট নেবেন, তাহলে সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগবে। এখানে কিছু কিছু শিকারা আছে, সেগুলোও না খুব সুন্দর লাইট দেওয়া থাকে, আর সেগুলো যখন অন্ধকারে জলের মধ্যে থেকে যায় না, উপরে যেমন দেখতে লাগে আর জলের নিচেও সেরকম ছায়াটা পড়ে, তো যা ভালো লাগে না। ভিতরটাও সাজানো থাকে, ফটোগ্রাফিও মারাত্মক হয়। যদি কখনো আপনারা ওই রাত্রের দিকে বোটে চাপেন, তাহলে একবার ওরকম বোট নেবেন, খুব ভালো হবে। অনেক বোট আসছে এখন, অনেক বোট আসছে। ওই হাউস বোটটা দেখো কি সুন্দর দেখতে, বাবা কি সুন্দর কাজ করা আছে দেখো। আমার মনে আখরোটের কাঠ, জানো ওটা भैया? ये जो नक्काशी किया गया है वहाँ पे, कौन सा काठ है वो, कौन सा लकड़ी का नाम क्या है? नहीं नहीं, वो जो नक्काशी है ना, उसमें डिजाइन है ना, कौन सा लकड़ी है? ওয়ালনাট है ना? হ্যাঁ, এই যে আখরোট। একে বলছি এ বুঝতে পারছে না, ও সব ওয়ালনাট, সব আখরোটেরই কাঠ। পাশ থেকে একজন যাচ্ছিল, সে বলে গেল ওয়ালনাট হ্যাঁ, ওয়ালনাট। আমি না ওই রকম কাজ আমরা সব এতে দেখেছিলাম। একবার আমি ভাইসরয় এতে গিয়েছিলাম, প্যালেসে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। আর একটা হচ্ছে ওই রাজস্থানে সব রাজারা সব এই কাঠ দিয়ে দরজা, বাবারে, এই যে সামনে কি সুন্দর দেখতে, শিকাগো। क्या नाम है इसका? ককার। আচ্ছা, এই যে পাখিগুলো যেগুলো আমরা দেখছিলাম না, তখন বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ,
তো এইটা হচ্ছে লোটাস লেক, এখানেই হচ্ছে ওই পদ্ম ফুলটা হয়। আর সকালবেলায় আমরা সেই একটা সাদা রঙের একটা সবজি দেখাচ্ছিলাম না আপনাদেরকে, ওটাও কিন্তু ফুলের মধ্যে হয়, নাদ্রু বলে ওটাকে, তো ওটা নাকি খুব টেস্টি হয়। এই হচ্ছে মানে তাহলে মানে ওই জুলাই আগস্ট ওই সময় যদি আসা হয় সেই সময় কিন্তু পাওয়া যাবে পদ্ম। এখন সব কেমন হয়ে গেছে পাতাগুলো। ওই তো আমরা এসে গেলাম, আমাদের এখান থেকেই শুরু হয়েছিল। আমরা নামবো এবার। ওই যে দূরে শঙ্করাচার্যের মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে একদম দূরে আছে ওটা, ওইটা যেখানটা টাওয়ারটা আছে। এই একটা শিকার করলো, একটা মাছ তুলে নিল এক্ষুনি, ওই যে উড়ে নিয়ে চলে আছে ঈগল। বাপরে বাপ, ভালোই সাইজ তুলেছে কিন্তু, দেখো 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 রে ভাই রে, কেমন তুলে নিল। हाँ मछलियों को पकड़ता है। এ সাবাস, আমি একটু আগেই বলছিলাম যে এখানে বড় বড় সব ঈগল আছে, চিল আছে। ওরে ভাই এক্ষুনি তুলে নিল একটা বড় মাছ এখান থেকে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।